জানুয়ারি 10 থেকে 16-র মধ্যে ইরানে প্রায় 90টিরও বেশি ভূমিকম্প হয়েছে। ইরান গভর্নমেন্ট এগুলোকে সাধারণ ভূমিকম্প বললেও বিশেষজ্ঞরা এক সপ্তাহের মধ্যে 90টির বেশি ভূমিকম্পকে কোনো রকম সাধারণ টেকটনিক আর্থকোয়েক বলছে না, কারণ প্রত্যেকটি ভূমিকম্পই ইরানের নিউক্লিয়ার সাইটের আশেপাশেই হয়েছে। সন্দেহ করা হচ্ছে আমেরিকা ইরানের নিউক্লিয়ার রিজার্ভ জোনে যেই এয়ারস্ট্রাইক করেছিল এটা তার ফলেও হতে পারে। ভারত অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের নূর খাই এয়ারবেসে যে এয়ারস্ট্রাইক করেছিল তার 1 মাস পরেও নাকি সেখানে ভূমিকম্প নোটিস করা গেছে। আবার এটাও হতে পারে ইরান তার প্রথম পরমাণু বোমা টেস্ট করে ফেলেছে। খবর এটাও আছে চায়না যুদ্ধে সাহায্যের জন্য ইরানকে তার পরমাণু বোমা দিয়েছে। এই সব এত গোপনীয়তার সাথে হয় যে কোনো কিছুই প্রকাশ্যে আসে না। ঠিক যেমন আমেরিকা পাকিস্তানকে নিউক্লিয়ার বোমা দিয়েছিল পুরো এশিয়ার উপর ইউএস এর কন্ট্রোল রাখতে। হয়তো ভাবুন যে দেশের কোনো ম্যানুফ্যাকচারিং হাউস নেই সে নাকি পারমাণবিক বোমা তৈরি করবে। পাকিস্তান নাকি ইদানিংকালে গাধাও এক্সপোর্ট করছে। যাই হোক, আপনারা সাথে থাকবেন। জানুয়ারি 10 থেকে 16-র মধ্যে ইরানে প্রায় 90টিরও বেশি ভূমিকম্প হয়েছে। ইরান গভর্নমেন্ট এগুলোকে সাধারণ ভূমিকম্প বললেও বিশেষজ্ঞরা এক সপ্তাহের মধ্যে 90টির বেশি ভূমিকম্পকে কোনো রকম সাধারণ টেকটনিক আর্থকোয়েক বলছে না, কারণ প্রত্যেকটি ভূমিকম্পই ইরানের নিউক্লিয়ার সাইটের আশেপাশেই হয়েছে। সন্দেহ করা হচ্ছে আমেরিকা ইরানের নিউক্লিয়ার রিজার্ভ জোনে যেই এয়ারস্ট্রাইক করেছিল এটা তার ফলেও হতে পারে। ভারত অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের নূর খাই এয়ারবেসে যে এয়ারস্ট্রাইক করেছিল তার 1 মাস পরেও নাকি সেখানে ভূমিকম্প নোটিস করা গেছে। আবার এটাও হতে পারে ইরান তার প্রথম পরমাণু বোমা টেস্ট করে ফেলেছে। খবর এটাও আছে চায়না যুদ্ধে সাহায্যের জন্য ইরানকে তার পরমাণু বোমা দিয়েছে। এই সব এত গোপনীয়তার সাথে হয় যে কোনো কিছুই প্রকাশ্যে আসে না। ঠিক যেমন আমেরিকা পাকিস্তানকে নিউক্লিয়ার বোমা দিয়েছিল পুরো এশিয়ার উপর ইউএস এর কন্ট্রোল রাখতে। হয়তো ভাবুন যে দেশের কোনো ম্যানুফ্যাকচারিং হাউস নেই সে নাকি পারমাণবিক বোমা তৈরি করবে। পাকিস্তান নাকি ইদানিংকালে গাধাও এক্সপোর্ট করছে। যাই হোক, আপনারা সাথে থাকবেন।